কান্দে নদী সারে সারা মদিসহ বেহেশতে যাবেন বলে আসেন বলে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-বাদরুল মুনির وهل تعرف الأول سيدنا محمد صلى أول صديق سيد الأولين سلطان الدارين محمد المصطفى صلى الله عليه وسلم رسول الله فرمایا سید دل دل کا مقام ہے درد کا مقام ہے اتنا ضرور ہے আমাদের যেটা পরম্পরা ছিল যে আমরা আমাদের বাপ দাদা চতুর্গোষ্ঠীতে যেটা করে আসছে আমরা কেয়ার করি। আর আমাদের বিপক্ষে আজকে আমার মোল্লা সাহেব বললেন যে এটা কোথা থেকে আমরা পেলাম, কিয়ামটা কোথা থেকে আসলো, আমরা কিয়াম কেন করি। আমি এটা বলতে চাই যে আমার সামনে যে মৌলভী সাহেব রয়েছে মূর্তি আজিমুল হক, তিনি আমাকে বললেন যে কিয়ামটা কি জন্য আমরা করছি। আমরা কিয়াম এই জন্যই আমরা করে আসছি যে এই কিয়ামের আমাদের কাছে অনেক দলিল এবং দালাইল আমাদের কাছে আছে, সেজন্য আমরা কিয়াম করে করে আসছি। আচ্ছা বাতিল ভাই, তাহলে আপনি যে বললেন দলিল, আপনাদের দলিল কি আপনাদের বাপদাদাই না কোরআন হাদিস? আচ্ছা, আমাদের বাপদাদা আমাদের কোরআন হাদিস আছে, আমরা বলি যে আমাদের আগে বাপদাদা দলিল, আমাদের বাপদাদা করে আসছে দলিল অনুযায়ী করে আসছে। কারণ আপনাদের বাপদাদা তো আগে পরে অনেক কাজ করছে, যেরকম খেতে আপনার চাষ করেছে, আপনাদের বাপদাদা আগে ছোটখাটো ঘরে শুয়ে থাকছে, অনেক কষ্ট করেছে। তাহলে আপনি কেন এত সুখ শান্তিতে আছেন, আরামে আছেন, বিল্ডিং বানাতে আছেন, তাহলে আপনি তো সেই হাল চাষ করতে পারতেন। আপনাদের বাপদাদা কাজ করছে সেগুলো বললেন। আচ্ছা, আগে তো এটা বলতে চাই যে আমাদের মোল্লা সাহেব আছে, সে জানেন যে কিয়াম কত প্রকার আর কি। আমাদের কাছে কিয়াম অনেক প্রকার। ওলামায়ে কেরামরা বলেছেন, ওলামার নামটা পরে বলবো, আগে বেশি করে বলে দিন যে কিয়াম কি কয় কিসমের। নাম্বার 1
কিয়ামে ইস্তিগফার, কিয়ামে মুহাব্বত, কিয়ামে ফারাহাত, কিয়ামে তাজিম, কিয়ামে ইকরামে ইনসানি, কিয়ামে জিকির, কিয়ামে সালাম। এটা অনেক তফসিল রয়েছে, একটা শব্দ তফসিল রয়েছে। এটার মধ্যে আমরা 7 নম্বর করেছি কিয়ামে সালাম। এই সালাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নবীর সামনে আমরা সালাম করি, যে নবী তার অনেক মর্যাদাময় রূপ, সেখানে আমরা তাকে ইজ্জতের কারণে আমরা দাঁড়িয়ে থেকে সালাম করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যে বলেন কিয়ামে সালাম, কিয়ামে সালাম কিভাবে হয়? আপনি কোন ইমাম মানেন? মাযহাব মানেন আপনি? আপনার অবশ্যই কোন মাযহাব মানেন? আমরা মাযহাব ইমাম ইমাম আবু হানিফার মাযহাবে কি আছে? কিয়াম যে 7 কিসিম আছে, 7টা বিভাগ আছে। এই 7 বিভাগের কোন বিভাগে ইমাম আবু হানিফা আছে? এখানে তো আপনি বলেন কিয়ামে ইস্তিকবাল, কিয়ামে মুহাব্বত, কিয়ামে ফরহাত, কিয়ামে তাজিম, কিয়ামে ইকরাম ইনসান, কিয়ামে জিকির, কিয়ামে সালাম। আপনি বলেন কিয়ামে সালাম, তাহলে ইমাম আবু হানিফা এই 7টার মধ্যে কোন কিয়ামের মধ্যে আছে সেটা বলেন। আপনি তো বললেন যে কিয়ামে সালামের উপর আমরা নবীর সামনে দরুদ পড়ি, তাহলে এর দ্বারা কি বলা যায়? তাহলে আপনি কিয়ামের শুধু ইসিমটা জানেন, কিন্তু কিয়ামের ভিতরে যে কোন ইমামে যে কোন ইমামে যে কোন কিয়ামের কথা বলছে সেটা আপনারা জানেন না। এই কেমন কথা হলো? আচ্ছা ঠিক আছে, এটা না আমাদের একটু মানে সালার ভুল হয়েছে, আমাদের কাছে দলিল আছে। আমাদের কাছে দলিল আছে। হ্যাঁ, দলিলটা বলেন। দলিল বলেন। আমাদের কাছে দলিল আছে হাজার হাজার। তাফসীরুল বায়ানের মধ্যে বলেছেন, কি কোন কিতাবে? তাফসীরুল বায়ানের মধ্যে বলেছেন। তাফসীরে বায়ান। আগে শুনেন, বাদে আপনি বলবেন। হ্যাঁ, বলেন। তাফসীরুল বায়ানের মধ্যে আল্লামা আবু রশিদ বলেছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লামার নামই জানে না, আলু রসুন বলে আস্তাগফিরুল্লাহ। মুসান্নিফের নামই জানে না, সে আবার এই ইয়া নবী সালাম আলাইকা বলছে। মুসান্নিফের নামটা আমি সব শুনতে বলতে পারছি। আচ্ছা দলিলটা শুনে নেন, দলিলটা আমরা কি আপনার দলিল কি শুনবো? আপনি তো মুসান্নিফের নামটাই মধ্যে প্রথম মুসান্নিফের নাম যে কিতাবটা হাওয়া দিয়েছেন, সেই কিতাবের মুসান্নিফের নামটাই আপনার বলো। আচ্ছা বলেন, দলিলটা বলেন দেখি। ইন্নাল বিদআতাল হাসানাতি, এই যে আর কি শুনবো? ইনাল বিদআতাল হাসানাতি, মুসলিম সিফাতের এরাবে জানে না ভাই। মুসলিম সিফাতের এরাব কি? ইনাল বিদআতাল হাসানাতি। হাসানাতি এটা একটা ভুল হয়েছে কিনা সেটা বলুন। হাসানাতি যেটা শ্রোতারা বলছে ভুল হয়েছে, আমি আর কি বলবো? ইনাল বিদআতাল হাসানাতি কিভাবে হলো সেটা তো আপনাদের বলার মতো ক্ষমতা নেই। ক্ষমতা আছে কিনা? আপনি খালি বসে বসে একটা চশমা যে দেখিয়েছেন আর খেয়ে ঘুরিটা মোটা করেছেন, সেটাই বলছেন। ভুলগুলি বলছি তো, আপনি আমাকে বলতে হচ্ছে আপনি চশমাটা পাওয়ার শুনে আমাদের কাছে পাওয়ার চশমা, সেটা নিয়ে নেন, নিয়ে ভালো করে দেখেন আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আপনি যে ভুল বলেছেন সেটা শ্রোতারাই বলে দিচ্ছে আপনি ভুল বলেছেন। আমি একটা কথা না, আমি খেয়ে গেছে না হচ্ছে না। এই যে হাদিসের কিতাবগুলো দেখছেন, সিয়াসির কিতাব, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নিসাই শরীফ, এগুলো নাম তো জীবনে আপনার বাপদাদা সদ্য বুঝতে পারছেন না। আমাদের অনেক কিতাব আছে। আমি যে আপনাকে হাওয়াটা দিয়েছিলাম রুহুল বায়ান, এটা 150টার উপরে মন্দির জিরা সেটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুহুল আমিনের বলতে দেন আপনি খালি আস্তাগফিরুল্লাহ মুখস্থ করে আসেন নাকি? এই জন্য বলছি যে আপনি ভুল বলছেন, সেই ভুলটা আস্তাগফিরুল্লাহ আপনার বলার দরকার। তাও তো কথা আমি বলছেন, ভুল কথা শুনলে আস্তাগফিরুল্লাহ বলতেই হবে, সেটা তো আপনি জানেন না। আপনার খাওয়াটা বেশি হয়ে গেছে, তাদের সঙ্গে মোকাবেলা করতে আসছি। একজনের হাত নেড়া, একজনের পা আর কি লম্বা লম্বা মুখ পাহাড়ের মতো করেছি। দেখুন সবাই দেখুন মুখ পাহাড় দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে মোল্লা সাহেব, আপনি যে বললেন যে আমি মানে দলিল ছাড়া এখানে দাঁড়িয়েছি, একটা আপনি কি বললেন দলিলটা হয়? আচ্ছা বুঝলাম যে কাতিবের কোনো দলিল রয়েছে, যে একটা দলিল আছে আমি কাতিবের দলিলে কোন হয় না, দলিলটা আপনার বুঝা ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে দলিল কাতিব কি মানে কি? কাতিবের ভুল মানে কাতিব গাদার মতো হয়, মানে কাতিব রাস্তা না, কাতিবের গাদার মতো হয়। এত বড় বড় কিতাব লিখেছে, তাদের এরা গাদার মতো বলে। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ আপনাদের দলিল বলবেন যে এটা আমরা যে দলিল দিচ্ছি এটা ভুল হচ্ছে, ভুলটা দেখাচ্ছে, তাহলে আমরা আরো দলিল বলি, আপনারা এই দলিলটা আপনার কেটে বলবেন যে দলিলটা আমাদের আসে, এই দলিলটা সহিটা এরকম আপনারা বলবেন। আমি একটা বলি যে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তোমরা আল্লাহ পাককে স্মরণ করো, আল্লাহকে জিকির করো, বসে পারো
দাঁড়িয়ে ঘর হালতে পারো তোমরা বসে জিকির করো। এই আল্লাহ পাকের একদম সত্য কথা বলেছেন। তারা আপনার কথাটা বুঝতে পারছি। আল্লাহ দিন করুন আল্লাহ কিয়াম ওয়া কুরুত ওয়া আলা জুনুবিহিম যে বলেছেন, আল্লাহ পাক কোরআনে মধ্যে বলেছেন, কিন্তু এটা দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ পাক বলেছে যে তোমরা নবীর সামনে কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা বলে তোমরা দাঁড়িয়ে যাও। এই আয়াতের মধ্যে এটা বলেছে? নবীর কথা তো একবার বলে নাই। আল্লাহ দিন করুন আল্লাহ কিয়ামা, আল্লাহর কথা বলেছে, কিন্তু নবীর কথা তো একবার বলে নাই। এখানে নবীর কথা তো বলেই নাই। নবীর কথা বলেন, কিন্তু অপর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আপনারা শুনেন যে সূরাতুল আহজাব আয়াত নাম্বার 55 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা আল্লাহ পাক বলেছেন যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ করি, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মানুষদেরকে বলেছেন তোমরা দরুদ করো। সেজন্য আমরা দরুদ করছি। আমরা আরো পড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যায়, বসে বলা যায়, আমরা দাঁড়িয়ে বসে করছি। দেখুন ভাই, আপনাদের অনেক বোঝার ভুল আছে। আপনি যে আপনি হাদিস যেগুলো বলেছেন সেগুলো ভুল, মুসান্নিফের নামও ভুল বলেছেন, কোরআনের আয়াতের মধ্যে ভুল বলেছেন। আর এখন যেটা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আপনার এটার উত্তর আমি দিব, তাফসীরে জালালাইন থেকে দিব, সবকিছু দিব। তবে একটা শর্ত আছে, তবে আপনারা যে এই যে এতক্ষণ যে ইয়া নবী সালাম আলাইকা যে বলছেন, এগুলো তো আপনাদের দালাইয়ের সব কিছু ভুল আমি ধরে দিয়েছি। আর এখন আপনারা বলেছেন যে আমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানি। তবে আপনারা যদি ইমাম আবু হানিফার মাযহাবকে মানেন, তাহলে ইমাম আবু হানিফা যা যা বলেছে, যা যা মাযহাবে যা যা বলেছে, সেগুলো বস্তুর উপরে আপনারা আমল করবেন কি করবেন না সেটা বলুন। অবশ্যই আমাদের বাপদাদা শুধু যেটা করে আসছে, আমাদের হলে আমরা বলতে পারি যেটা সঠিক। আপনি যেটা বলছেন যে আমরা যদি ভুল পথে আমরা চলে থাকি, যে আপনার সাহায্যে যদি আমরা যদি সঠিক রাস্তা পেতে পারি, তাহলে বাপদাদা চুক্তি এটা মিলে আপনারা এগুলো আপনাদের যাবো, কিন্তু আমাদের সই রাস্তাটা দেখাতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ এখন আপনাদের সই রাস্তাটা আমরা দেখাবো। মুকালামা করার জন্য নেই, মুনাজারা করার জন্য সালায়াতই নেই। যেটা পীর কিবলা সে মাথা নত করছে, আর ভক্তগুলো আমাদের কিতাব এখন কিতাব করে না, আমাদের কিতাবের কাছে অনেক কিতাব আছে। কিতাবের তালায় সবকিছু শেষ, সবকিছু শেষ। এখন লাস্ট ফিনিশিং আমি আসছি। আচ্ছা, আপনি যে বললেন যে মিলাদ ক্যাম্প করাটা জায়েজ না, আমরা আপনাদের আকাবির হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি ও ক্যাম্প করেছে, ওর কিতাবে লিখেছে ক্যাম্প করাটা মুস্তাহাব এবং কি সুন্নাহ। এটা বলছে আপনাদের আকাবিরকে যদি আপনারা না মানেন, তাহলে আপনারা কেমন আহনাফকে মানেন, কেমন আপনার মাযহাবটা কি? ঠিক আছে, আমি আমার মাযহাব আর আপনার মাযহাব নাকি আকাবিরকে মানে না, তার সঙ্গে আমাদের মুনাজাত করাটাই ভুল। আপনাদের প্রশ্ন সমস্ত প্রশ্ন আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ, কিন্তু শর্ত একটাই, আমাদের প্রশ্ন উত্তর দিলে কিন্তু আপনারা যে বাতিলের মধ্যে গুমরাহির মধ্যে পড়ে আছেন, কিন্তু হকের মধ্যে আসতে হবে। সেটা আপনারা মানেন? যদি মানেন অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর আমরা মানবো না কেন? আপনারা সঠিক রাস্তা দেখান। ঠিক আছে, আমরা যে ইয়া নবী সালাম আলাইকা যে আমরা বলছি, আমরা যে ক্যাম্প করছি, এটা আমরা সাবিত করব। যদি আমাদেরটা ঠিক হয়, তাহলে আপনারা সবাই আমার গ্রুপে আসতে হবে। আপনারা রাজি? কিয়াম আপনারা জীবনে পৃথিবী উঠা গেলে কিয়ামত আসলেও আপনারা সাবিত করে দেখতে পারবেন না। পারবো কিনা ওটা আমরা দেখবো, কিন্তু প্রথমে আপনি বলেন আপনার আকাবিরকে আপনি মানেন না। আকাবের অবশ্যই আকাবের মানবো না, আকাবের অবশ্যই মানবো, কিন্তু আকাবের যেগুলো কিতাব লেখেছে সেগুলো যদি আপনাদের বোঝার যদি ভুল হয়, সেটা তো আমরা মানবো না। কারণ আপনারা লেখাপড়া করেনি নাই, বিনা লেখাপড়া তো আপনারা আসছেন ইয়া নবী সালাম আলাইকা বলতে আসছেন। তাদের সঙ্গে মুনাজারা করতে যাচ্ছি, মানে এটা মেনে নেব, কিন্তু ওদেরকে ওটা মেনে নিতে হবে। যদি আমরা সাপোর্ট করতে পারি, তাহলে ওদের আসতে হবে। ওরা দেখাতে পারে, তাহলে আমরা ওদেরই আসতে হবে। আচ্ছা ভাই, শুনো, তোমাদের আকাবের কথা বললে যে আকাবের কথা যে বললে, তবে আমরা অবশ্যই আকাবের মানি। তবে তোমরা এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে আকাবেরকে মানলে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইতে হবে? তাহলে আকাবিররা করেছো তো কি? আকাবিরের উপরে কি সাহাবা, তাবিঈন, আইম্মাতুল মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন,
কোনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যে এই সাহাবারা তোমরা কি করো আমার সাথে দূরত করে তোমরা দাঁড়িয়ে যাও ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিন আইনুল মুস্তাদ ফুলাফার রাশিদ কোনো জায়গায় আমরা দেখি নাই কোরআন হাদিস কোনো জায়গায় আমরা দেখি নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবাদেরকে বলেছে বা তাবিন আইনুল মুস্তাহিদদেরকে এই কথা বলে গেছেন। আমার শাগিদ আগেই একটা দলিল দিয়েছে যে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ দরুদ করছে, ফেরেশতাদেরকেও বলছে, মানুষদেরকেও বলছে, প্রভু বলছে। তার তাফসীরে জালালাইনে কি লেখা আছে সেটা আপনারা জানেন? যে আপনারা যে আয়াতটা বলেছেন অবশ্যই আয়াতের আমি বিশ্লেষণ দিচ্ছি। এখানে যে বলা হয়েছে যে কি বলছেন আপনারা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনারা পুরো আয়াতের মাঝখান থেকে বলেছেন, পরিপূর্ণ আয়াতের শুরু থেকে বলেই নিন। এখানে কি বলেছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আইয়ুকুমু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লাম ইন্নাল্লাযীনা ইয়াদউনা আল্লাহ ওয়া রাসূলা। এখানে কি বলেছে? যে আল্লাহ তাবারক তাআলা আর ফেরেশতারা তারা কি করেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়েছেন আর বলেছেন যে তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর হুজুর আল্লাহ তাআলা বলতেছে সমস্ত ইমানদারদেরকে বলতেছে তোমরা কি করো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠিয়ে দাও। তাহলে আল্লাহ তাআলা কিন্তু এখানে বলে নাই যে তোমরা কি করো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা এই কথা তো এখানে বলে নাই। আপনারা জীবনে সালামিয়াত আমি করেছেন? আমরা জানালাইন করেছেন। সালামিয়াত আমি কাকে বলে সেটা জানেন? ওটা বহু মানে 50 মিনিট ধরে এটা ঠিক আছে আপনার ঠিক আছে সালামিয়াত আমিল যে বলেছেন তাহলে হাওয়াটা দিয়েছেন এটা তাহলে সালামিয়াত আমিল আছে। হ্যাঁ সালামিয়াত আমিল আছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল এটা সালামিয়াত আমিল আছে। সালামিয়াত আমিলে বলেছে ইয়াটা দূরের জন্য ব্যবহার হয়, গুগলের জন্য ব্যবহার করা হয়। মানে হরফে নিদা নূর ইয়া আমাস দূরের জন্য ব্যবহার হয়, গুগলের জন্য ব্যবহার হয়। আপনারা যার জন্য আমরা ডাইরেক্ট আপনারা যা বলছেন আপনাদের সঙ্গে কি মোকাবেলা করব? আপনারা হাওয়ালায় কোরআনের হাওয়ালা দিচ্ছেন আপনারা সালামিয়াত আমিল। কোরআন শরীফের হাওয়ালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ওয়া সালামিয়াত আমিল আছে। আল্লাহ তাআলার কথা সে আপনাদের সালামিয়াত আমিল কোথায় দেখান? কিতাবটা দেখান। কিতাব না আপনাদের কাছে। ওটা সালামিয়াত আমিল এটা থেকে দেখছেন কোরআন তাসমিয়া। কোরআন তাসমিয়া কে বলছে সালামিয়াত আমিল। ভাই আপনারা এখনো সময় আছে, আপনাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি, আপনারা সঠিক রাস্তায় আসুন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, ক্ষমা প্রার্থী করেন। আল্লাহ তাআলা মাফ করেনওয়ালা, কেননা তওবা করলে আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। খালি একই দাঁড়ি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আর আপনারা যে কিয়াম করছেন এতদিন, সেই কিয়ামটা আসলে তো কি সেটা আমি বলে দিচ্ছি। ফতোয়ায় নামাজের মধ্যে আছে আর কোরআন শরীফের অন্য জায়গায় আছে যে কিয়াম শুধু আল্লাহ তাআলার সম্মুখে। আর কোরআন শরীফের মধ্যে আছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে মাথা নত করে তোমরা কিয়াম করো। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়া নবী সালামু আলাইকা বলে যে কিয়াম করতে হয় সেটার কথা কিন্তু কোনো জায়গায় বলে নাই। কোরআন শরীফের আরো জায়গায় আছে ওমা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা আকলামাহুম, অন্য একটা জায়গায় আছে ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম, আরো একটা জায়গা আছে ওমা কুনতা বিজানিবিল আরাবি ইয কাদাইনা, ওমা কুনতা বিজানিবিল তুরি ইয নাদাইনা। তো ভাই এতগুলো দলিল দালাইল আছে ফতোয়ায়ে যেরকম যেমন ফতোয়ায়ে বাজ্জাজিয়াতে লেখা আছে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 216 তে লেখা আছে عن ابن مسعود أنه سمع قوما اجتمعوا في مسجد يهلكون ويصلون عليه الصلاة والسلام جهرا فراح إليهم فقال ما عهدنا ذلك على عهده عليه السلام وما أراكم إلا مبتدع। তো যত জায়গায় দেখলাম কোরআন হাদিস যত জায়গায় দেখলাম কোনো জায়গায় আমরা কিয়াম করাটা এটা আসলে
সমস্ত ফতোয়ার কিতাবে সব কিতাবে বিদআত। আর মিশকাত শরীফের মধ্যে একটা আছে হাদিস, সেই হাদিসটা আমি বলে দিচ্ছি, অবশ্যই এই হাদিসটা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدث عن بني إسرائيل ولا حجر ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري। এই হাদিসটা বুখারী শরীফের আছে, আর বুখারী শরীফের হাদিস যেগুলো সমস্ত হাদিস সহিহ হাদিস, সিয়াসিতার দশটি কিতাবের সব কিতাবের হাদিস সহিহ, আর এই হাদিসটা সহিহ। এই হাদিসে বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিথ্যা অপবাদ দিয়ে প্রচার করবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে মিথ্যা প্রচার করবে তাদের ঠিকানা কোথায় হবে? মাকাদাহুম মিনান নার, তাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। তো আপনারা যে বলেছেন বাপ দাদা 14 গোষ্ঠীরা করেছে, সেই অনুযায়ী চলা যাবে না। ইমাম যা বলেছেন, হাদিস এবং কোরআন যা বলেছে সেই অনুযায়ী চলতে হবে। আমরা চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা চলবো তো। তাহলে যে আপনারা যে এতদিন যে ভুলগুলো করেছেন সেই ভুলের জন্য আপনাদের তওবা করতে হবে। আমরা যে মিলাদ ক্যাম্প করলাম, আমরা এতদিন আমরা মানে মিলাদ ক্যাম্প করে আসলাম, মানে এটা কোনো কোরআন হাদিসও নেই যে মিলাদ ক্যাম্প করাটা জায়েজ, এটা কোনো কোরআন হাদিসে নেই। এটা আমরা একটা কিনে দিয়েছিলাম, আমরা ভুল ব্যাখ্যা ছিল, আমাদের সঠিক ব্যাখ্যা করে আমাদেরকে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তা দিয়ে তাহলে হকরা আমাদেরকে সঠিক রাস্তা দিয়ে আমরা এখন আর মিলাদ ক্যাম্প করবো না। এখন আমরা মিলাদ ক্যাম্প ছেড়ে দেবো, বাপ দাদারা কি করেছে আমরা ওটা দেখবো না, আর আমরা দেখবো সহি রাস্তা কোনটা, আমরা ওটা দেখে ফলো করবো। আমরা আজকে থেকে আর ক্যাম্প করবো। সর্বোপরি তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন, আল্লাহ তাআলা ভুলের সমাধান করে নেবেন। আমরা যদি আপনাদেরকে বা কথাবার্তা কোনো ভুল বলে থাকি কিতাবের নামটা একবার বলো।